পাকনা নবীর দরবারে একজন যুবতী মেয়ে চিঠি লেখছে, নবীজি আমার বিয়ার বয়স হইছে, একজন ভালো ছেলে আমারে দিয়েন, আমার স্বামী যেন হয় ভালো একজন ছেলে, একজন ভালো ছেলে দিয়েন। আমরা দেশের মেয়েরা ভালো ছেলে চা যে সরকারি চাকরি করেনি, হ্যাঁ টাচ মোবাইল দিবনি। আগে দেখতাম মানুষে আলু খেত খাবলাই তো আলু মাটির তলে আসেনি, ওহনের খাবলা খালি মোবাইলও খাবলা, রাত 3টা বাজে যুবক ঘুমানা মোবাইলও খাবলাইতেছে। এমনও ঘর আছে যেই ঘরের মধ্যে 5টা-6টা টাচ মোবাইল আছে, 5-6 জনে মোবাইল লয়ে বয়ে গেছে গা, যার যেমনে এই যে ছায়া রইছে, নামাজের টাইম পার হয়ে গেছে, খাবারের টাইম যেতেছে গা, কিন্তু মোবাইলে খাবলা খাবলি শেষ নাই। মনে হয় যেন কবরস্থান, কোনো আওয়াজও নাই। এই নিয়ম মতো বিরামপুর নাই। বহু যুবক যুবতী নষ্ট হয়ে গেছে টাচ মোবাইলের কারণে। স্বামী স্ত্রীর মধ্যে টাচ মোবাইলের কারণে তালাক পর্যন্ত হইছে। বাস্তব কইতাছি না অবাস্তব? জামাই বউর মধ্যে ঝগড়া আর ঝগড়া এই মোবাইলে। নবীজির কাছে চিঠি লেখছে যুবতী, আমার একটা ভালো ছেলে দিয়েন, আমি বিয়া বমু। নবীজি সাহাবাই কেরামদেরকে বলছে, সাহাবীরা তোমাদের মাঝে বিয়া করো নাই কারা কারা দাঁড়াও, কেডা কেডা বিয়া করছো না? যারা বিয়া করে না এরা সব খারইছে। রসুল বললেন, খুব সুন্দরী সুরুষী একজন সুন্দরী মেয়ে আছে, কেডা বিয়া করবা? সবাই রাজি। সবাই কয়, হুজুর আমি একজন পালোয়ান। বুঝেন না, বিয়ার আগের বয়স, বিয়ার বয়সের বাপটা আরেক রকম, তাই টাচ মোবাইলটা পরে ক্যাশ জুতা ফুইরা আর নমুনা তাহে একরকম। বিয়ার বয়স তো মেয়েটা 3টা শর্ত দিছে। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হইল প্রতিদিন 30 পারা কোরআন শরীফের খতম দেওয়ান লাগবে। যারা খার হইছেন এর মধ্যে অনেকে বয়ে গেছে কাকো, যে পারো হে গে করো। প্রত্যেক দিন 30 পারা কোরআনের খতম দেওয়া। 2 নম্বর শর্ত হইল সারা বছর রোজা রাখতে হইব। কয় বছর? সারা বছর রোজা রাখুন লাগবে। যারা খার হয়ে আছেন এর মধ্যে প্রায় বয়ে গেছে কাকু, সর্বনাশ। থাকতো সুন্দরী মেয়ে, বিয়ে ওই করতাম না এই বছর। 3 নম্বর শর্ত হইল সারা রাত্র সারা বছর ইবাদত করন লাগবে। সারা বছর সারা রাত্র। আর আমরা তো শবে বরাতের রাইতে, ওই শবে বরাত আইতেছে না, আগামী শুক্রবারে দিনগত রাত্রে শবে বরাত। সামনে রমজান আসতেছে, আলহামদুলিল্লাহ কর। ডরাইতেছেন আবার রমজান আয় পড়ছে? ও আল্লাহ, সারা বছর রোজা রাখতে হইব, দৈনিক প্রতিদিন 30 পারা কোরআনের খতম দেওয়ান লাগবো, সারা বছর সারা রাত্র ইবাদত করন লাগবো। এমন গুণ যেই ছেলের মধ্যে আছে, এই ছেলের কাছে আমি বিয়া বুম। এই ধরনের ছেলে বিরামপুর আনুমানিক মনে 200-300 আছে। নমাজই পড়ে না, শুক্রবারে যা, শুক্রবারে। আর ঈদের দিন হেচ্ছে দামি জামা, কই সরস জামা কিনতার না, হে হকার্স মার্কেট গিয়ে দামি জামাটা আগে কিনে ঈদ করত। 5 ওয়াক্ত নামাজের খবর নাই, মা বাবার খবর নাই। রসুল যখন এলান করছে
একটা গুণার থেকে একজনে খারো এক হুজুর এই 3টা গুণ আমার মধ্যে আছে। আরো জোরে ক, আপনার অসুবিধা হইতেছে নি? রসুল তার সাথে বিয়া পড়াই দিছে। বাড়িতে যাইতে যাইতে এশারের নামাজের আজান হইছে। নতুন বিয়া করছে মাত্র। স্বামী বিবিরে ডাক দেখো, বিবি উজু বানাও, এশারের নামাজটুকু তুমি ঘরের ভিতরে আদায় করো, আর আমি যাই আল্লাহর ঘর মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহান। কত সুন্দর ফ্যামিলি। বউ নামাজ পড়ে, জামাইও। আর আমাদের দেশে এমন ফ্যামিলি আছে, জামাই নামাজ পড়ে, বউ নামাজ পড়ে। আবার অনেকের বউ নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে। সারাদিন শাস্টলের মধ্যে কেউ থাকুক আর না থাকুক খেয়ে আছে। এই যে বয়ে রইছে, বয়ে বয়ে লাল চা খাইতেছে। স্বামী এশারে নামাজ পড়িয়া বাড়িতে আইসে, আয়া কো বিবি খাবার দাও। খাবার খাইছে, খাইয়া ওই শুয়ে গেছে। কথা আছেন কি? সারা রাত্র ইবাদত করার কথা না, শুয়ে গেছে গা। পরে বউর মন খুশি না বেজা? খুব বেজা। বউ ভাবছে আজকে নতুন বিয়া করছে, হয়তো শেষ রাত্রে উঠতে তো খানা খাইব, কারণ কালকা রোজা রাখতো না। বা রোজা রাখার কথা আছে না? শেষ রাতে উড়ে না। বউর মন অহন আরো বেজান না খুশি। বউকে দেখছো আমার কপালটা অত পুরা, কি জামাই পাইলাম। জামাইয়ে কোরআন শরীফও পড়ল না, আবার এশারে নামাজ পড়ে আয়া খায়া ঘুমিয়ে গেল গা। আবার শেষ রাত পার হয়ে গেছে, ফজর আজান দিয়া লাইছে, খাইলো না, রোজাও কি রাখতো না কিতা? এই বউ নবীর কাছে বিচার দিছে, হুজুর কার কাছে আমার বিয়া দিছেন? কোরআন শরীফ পড়ে না, রোজাও রাখে না, সারা রাত্র ইবাদত করে না, কার কাছে আমার বিয়া দিছেন? আর আমরা বউ জামাইরে সুজা করবার লাগি ইমাম সাহেবরে, মুহতামিম সাহেবরে ফোন দিয়া কো, হুজুর আপনার কাছে তাবিজ আছে? কিল লেগা? কয় আমার জামাইরা আমার কথা মতো চলে না। হুজুরও চিন্তা করলো, বেতন পাই ৩৫০০, দে একটা তাবিজ, লাগলে লাগবো, না লাগলে না। ১০০১ টাকা তাবিজ দিছে। পরে জামাই বিকালে বাইতাই তো, রাত্র বাইতে না। হুজুরের কাছে ফোন দিছে, হুজুর আপনি তাবিজ দি, ওহন দিয়ে আমার জামাই বাইতে না। তাবিজ দিছ কই? কমরও দিছি। কই খুললে গলার দৌ। মুসলমান, তাবিজ লাগবে না। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, পর্দানিশীন হইয়া চলে, আল্লাহর হুকুম রমজানে রোজা রাখে, তার স্বামী অটোমেটিক ভালো হইয়া চলবে। কিন্তু আমরা দেশে বিড়ি বেড়ার আগে আরে, বেড়ার আগে জায়গা আরো কি বেড়া হেদিকে যাও, সাইড দাও, বাইসাইকেল আইতেছে। হায়রে মুসলমান, আল্লাহর নবী, রহমতের নবী সাহাবীরে ডাকছে, কিরে তোর না বলে 3টা গুণ আছে, তোর বৌদি বিচার দিল, একটো বলো করস না? হুজুর আমি একটো ছাড়ি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, তোর বউ যে বিচার দিল,
বউ ডাক দেখো হুজুর ফইল্লা বিচারটা করেন, সকালে ফজর ফিরে আয়া ভাত খাইছে, রোজা রাখছে না। কিরে রোজা বলে রাখছ না? সাহাবী আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছেন, কি গো নবীজি, আমি আপনার জবানে শুনেছি আল্লাহর পাক রব্বুল আলামিনের রমজান মাসের 30টা রোজা রাখলে, একটা রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন 10টা রোজার সওয়াব দিবে। 10 দিনের সওয়াব, এক রোজা রাখলে 10 দিন সওয়াব হইলে 10টা রোজা দিয়া কয় দিনের সওয়াব হইব? 100 দিন। 10 10 100 দিনের সওয়াব। 20 রোজাতে 200 দিনের সওয়াব। 30 রোজাতে 300 দিনের সওয়াব। হুজুর আমি রমজানের রোজাগুলি রাখছি, আমার নামে 300 দিনের সওয়াব হইছি নি গো হুজুর? রসুল কো অবশ্যই হইছে।